হ্যাঁ, এগুলো পড়বেন, আপনি পড়বেন। এটা হলো 31 দফা। এখানে কৃষকের কথা আছে, শ্রমিকের কথা আছে। আমরা ক্ষমতা, হ্যাঁ পড়তে হবে না, আমরা ক্ষমতায় গেলে কি করব সেই কথাগুলো এখানে সোশ্যাল মিডিয়া থেকে জানতে হবে যে আমরা কি বলতে চাই। তারেক রহমান 31 দফা দিয়েছে। এখন মনে করো রেমে অন্যান্য বিদ্যা, অর্থাৎ যেমন সে ভোকেশনালের যে ট্রেনিং দিল, এই যে বিএনপি সমর্থক, এই আমরা জানি না, আমাদেরকে এটা জানতে হবে যে 31 দফায় তারেক রহমান কি বলতে চেয়েছে। 31 দফার বিভিন্ন সময় ব্যাখ্যা দিয়েছে, এই ব্যাখ্যাগুলো আমাদের জেনে আমাদের পারিবারিক আন্দোলন গড়ে তুলতে হবে। এটি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে সন্তানকে পড়াবেন। আমরা রেইনবো ন্যাশনের কথা বলেছি, যে এর মধ্যে তারেক রহমান কি বলেছে, দেশের মানুষের কল্যাণের সব কথা এখানে। তোমার 3 বার ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া, তিনিও ওয়াদা ভঙ্গ করলেন। ইনশাআল্লাহ আমরাও এই মাছ উৎপাদন করে আমরা এই ভিত্তিক কৃষি ব্যবস্থা করা। নাও আমাদের ট্রেনিং দিয়ে এসএসসি পাস যে কোনো মেয়ে এই চাকরিতে আসতে পারবে। এই ফসল করবে, এই 2 ফসল করতে যত সাত, ওই জমিতে 1 ফসল হয়, তাহলে 2 ফসল কি করা যায়? মনে করুন মরিচ, মুসলমান, আমি বিশ্বাস করি আমার টিকিট আমাকে অংশগ্রহণ করতে হবে, আমি রোজা রাখবো, নামাজ পড়বো। এই টাকা বিনা সুদে আপনাকে মায়েদেরকে বিনা খালেদা জিয়া ব্ল্যাক বন্ধন পালা, অর্থাৎ ছাগল পালনের জন্য 50,000 টাকা, যে সারা বাংলাদেশে কয়েকটি অর্থনৈতিক জীবনে ভাগ করা হবে। পিরোজপুরে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, 31 এটা পড়তে হবে, বুঝতে হবে, এবং সেটা হ্যাঁ কনস্ট্রাকশন, তারপর এবং বিএনপি ক্ষমতায় গেলে কি করবে। আমরা বিএনপি পড়তে হবে, মিথ্যা ভাওতা দিয়া, কেউ কে বেহেশতের টিকিট দিয়া, আসলে দুনিয়াও কিছু পাওয়া যাবে না, আখিরাতেও কিছু পাওয়া যাবে। আমরা আখিরাত আমাদেরটা আমরা কামাই করি, আমাদের পরিবার আমাদের আখিরাত কামাই করে। কোন রাজনৈতিক দল আমাকে আখিরাত কামাই করে দিতে পারবে না। স্পষ্ট নামাজ রোজা আমাকে পালন করতে হবে, আমার সন্তানকে পালন করাতে বাধ্য করতে হবে। এটি হলো পারিবারিক শিক্ষা, এটি কোনো রাজনৈতিক শিক্ষার মধ্যে নেই। বরং রাজনৈতিক শিক্ষার মধ্যে অন্য একটি দল আমাদেরকে বিভ্রান্ত করছে, বিভিন্ন রকম কথা বলছে, এটি অন্যায়। আমরা এটা স্বনির্ভর বাংলাদেশের কথা বলেছি, আমরা বলেছি এদেশের আপনার কথাই ধরুন, আপনি একজন নারী, আপনার ফ্যামিলিতে একটা কার্ড থাকবে যার নাম হবে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড থেকে এই 31 দফায় বলা হয়েছে, আপনার বিষয়টাই বলা হয়েছে। কলাখালী ইউনিয়ন ধরুন, মধ্যে কোথায় কলাখালী হতে পারে, দাউদপুর হতে পারে, একটি গ্রোসারি শপ, একটা বড় দোকান থাকবে, সেখান থেকে পিঠ থেকে সর্বোচ্চ পর্যন্ত চাল পর্যন্ত সব সেখানে ন্যায্য মূল্যে আপনি কিনতে পারবেন। এটা মায়ের নামে থাকে। নারীদের কথা এখানে বারবার বলা হয়েছে, আমরা ডিগ্রি পর্যন্ত নারীদের ফ্রি করে দেবো। এমনকি আমরা বলেছি বাংলাদেশের 63 লক্ষ মানুষ কাজ করে কোথায়? গার্মেন্টসে। এই 63 লক্ষ মানুষের কাজ করার ব্যবস্থা করেছেন জিয়াউর রহমান গার্মেন্টস করে। আমরা গ্রামের কুটির শিল্প, যা জিয়াউর রহমান শুরু করেছিলেন, আপনারা কুটির শিল্প তৈরি করবেন। সারা বিশ্বে ই কমার্স আছে। 3 জনে 1 জন ডিগ্রি উত্তীর্ণ মানুষ বেকার। এটি যেমন দেশের জন্য কষ্টকর, ওই পরিবার যাকে অনার্স পাস করিয়েছে অথবা ডিগ্রি পাস করিয়েছে, কত কষ্ট করে এই নিম্নবিত্ত মধ্যবিত্তের মানুষ একটা সন্তানকে ডিগ্রি এবং বিএ পাস করায় অথবা অনার্স পাস করিয়েছে, সেই ছেলেটি বেকার। এর চেয়ে ভয়াবহতা, না পারে সে কৃষিকাজ করতে, না পারে সে পায় সে চাকরি। এই ভয়াবহ অবস্থা থেকে বাংলাদেশের উত্তরণ করতে হলে এই হাতে কলমে শিক্ষার দিকে আমাদের যেতে হবে। আমরা ক্ষমতায় গেলে 1.5 বছরের মধ্যে 1 কোটি মানুষকে চাকরি দেব, এটি এই 31 দফার মধ্যে বলা হয়েছে। শহরমুখী নয়, গ্রামকে শহরে রূপান্তরিত করার যে মানসিকতা বিএনপি তৈরি করেছে, সেই কথাগুলো 31 দফায় বলা হয়েছে। সেই কথাগুলো, মূল কথাগুলো আপনাদের সামনে হাজির করলাম, এবং এটি আমরা জনগণকে বুঝাতে 31 দফার সব দফা এই ভাইয়ের হয়তো প্রয়োজন নেই, তার প্রয়োজন শিক্ষা, কৃষি, তার প্রয়োজন শিল্প, তার প্রয়োজন
চাকরি, এই কথাগুলো যা মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের আমাদের যা প্রয়োজন সেই কথাগুলো আমরা গ্রামে বলেছি এবং আপনাদের সহযোগিতা চাই।